আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ঈদ স্পেশাল আজকে আমি তৈরি করব বাংলাদেশি স্টাইলে ক্রিম কুনাফা। লাচ্ছা সেমাই দিয়ে আজকে আমি এই ক্রিম কুনাফা তৈরি করে দেখাবো। অনেক সময় দেখা যায় ক্রিম কুনাফা তৈরি করার পরে কাটার পরে কিন্তু ক্রিমটা একদম গলে পড়ে যায়, একদম পারফেক্ট হয় না। আজকে আমি একদম পারফেক্টভাবে ক্রিমটা কিভাবে তৈরি করবেন সেটাও কিন্তু দেখিয়ে দিব। কোনো রকম মাইক্রোওভেন ছাড়া গ্যাসের চুলায় আমি সহজ পদ্ধতিতে এই কুনাফাটা তৈরি করে দেখাবো। লাচ্ছা সেমাই দিয়েও এই কুনাফা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নিই আমি কিভাবে এই ক্রিম কুনাফাটা তৈরি করলাম। প্রথমে আমি ক্রিমটাকে তৈরি করব, এজন্য 2 কাপ পরিমাণ নিয়ে নিলাম লিকুইড দুধ, 3 চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখন এই কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এখনও কিন্তু আমি চুলাটাকে জ্বালাই নাই, চুলাটা জ্বালানোর আগেই কর্নফ্লাওয়ারটা দিতে হবে। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখন এই গুঁড়া দুধটাকে মিশিয়ে নিব। দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দিবেন, যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকু দিয়ে দিবেন। আর এখন কিন্তু আমি চুলাটাকে জ্বালিয়ে দিছি। দিয়ে দিলাম 2 ফোঁটা ভ্যানিলা পেস্ট্রি। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও কিন্তু ব্যবহার করতে পারেন। এখন এই ক্রিমটাকে অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে এসে আমি আরও 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু অবশ্যই লবণ ব্যবহার করতে হবে। এখানে আমি 1 টিস্পুন পরিমাণ লবণ দিয়ে দিছিলাম, এটা দেখানো হয় নাই, অফ ক্যামেরায় দিয়ে দিছি। অবশ্যই এখানে লবণ ব্যবহার করবেন, এতে করে এই ক্রিমটা খেতে ভালো লাগবে, না হয় একদম পানসে ভাব লাগবে। এই ক্রিমটাকে অনবরত নেড়েচেড়ে যতক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে ক্রিম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জাল করে নিতে হবে। কুনাফার জন্য এই ক্রিমটা একদম পারফেক্ট হয়েছে কিনা আমি কিন্তু চেক করে নিছি। যেমন এই পাত্রটাকে ধরে ঠান্ডা করে নিছি। এখনও কিন্তু ক্রিম কুনাফার জন্য এই ক্রিমটা একদম পারফেক্টলি হয় নাই। এই পর্যায়ে এসে আমি আরও 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর এখন আবার খুব ভালো করে একটু মিশিয়ে নিব আর চুলায় দিয়ে জাল করে নেব। শুধুমাত্র আপনাদের ঘনটা দেখানোর জন্য এভাবে কিন্তু আমি দেখিয়ে দিলাম। এখন আমি আবার জাল করে নিতেছি। জাল করতে করতে যখন দেখবেন ঠিক এরকম হয়ে গেছে, বড় বড় বাবলস হচ্ছে, তখনই ভাববেন এই কুনাফার জন্য ক্রিমটা একদম পারফেক্টলি রেডি। এখন এই ক্রিমটাকে আমি একটা সাইডে রেখে দেব। আর এখানে আমি হাফ কেজি পরিমাণ লাচ্ছা সেমাই নিয়ে নিছি। আর এই সেমাইটা কিন্তু আমি ঘরে তৈরি করছি। আর পরবর্তীতে আমি ঘিয়ে আবার ভেজে নিছি। ঘিয়ে ভাজাটা দেখালাম না, অবশ্যই আপনারা ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাইটা ব্যবহার করবেন। এখন এই সেমাইয়ের সাথে আমি দিয়ে দিলাম 1/4 কাপের মতো চিনি। দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়া দুধ। এখন সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। যদি আপনাদের সেমাইটা ঘিয়ে ভাজা না হয় ওই ক্ষেত্রে এখানে কিন্তু ঘি দিয়ে দিবেন 4 চামচ পরিমাণ। আরও ফ্লেভার অ্যাড করার জন্য এখানে আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আর ঘিটা দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে নিব। ঘিটা যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে এ পর্যায়ে এসে আমি 1 চামচ পরিমাণ পানি অল্প অল্প করে দিয়ে এইভাবে একটু মিশিয়ে নিব। এতে করে এই সেমাইটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। এখানে কিন্তু বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না, ঠিক 1 চামচ পরিমাণ পানি এখানে ব্যবহার করবেন। এখন এখান থেকে আমি কিছুটা পরিমাণ সেমাই আলাদা করে রেখে দেব। পরবর্তীতে দেখিয়ে দিব আমি এই সেমাইটা দিয়ে কি করব। আর এই তো দেখতেই পাচ্ছেন কুনাফা তৈরি করার জন্য এই সেমাইটা কিন্তু এখন একদম পারফেক্টলি রেডি। এখানে আমি কুনাফা সেট করার জন্য এইরকম একটা পাত্র নিয়ে নিছি। এখন এই পাত্রে আমি কিছুটা পরিমাণ ঘি দিয়ে এইভাবে ব্রাশ করে নিব। এতে করে কুনাফাটা খুব সহজে ছুটে পড়ে যাবে। এখন আমি সেমাইয়ের প্রথম লেয়ারটা দিয়ে দিব। আমি কিভাবে কুনাফার বক্সটা সেট করতেছি আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন। ঠিক এইভাবে চাপ দিয়ে সেট করে নেবেন। লাচ্ছা সেমাই দিয়ে খুব ভালোভাবে আমি বাটিটাকে সেট করে নিয়েছি। এখন আগে থেকে রান্না করে রাখা সেই ক্রিমটা এখানে দিয়ে দিব। ক্রিমটা দিয়ে খুব ভালোভাবে একটু সেট করে নিব।
এখন উপর দিয়ে বাকি যেই লাচ্ছা সেমাইটা আছে ওইটা দিয়ে দিব। এইভাবে আমি এই বাটিটাকে সেট করে নিছি। এখন আমি এই কুনাফাটাকে রান্না করতে চলে যাব। আপনারা চাইলে ওভেনেও কিন্তু এই কুনাফাটাকে রান্না করে নিতে পারেন। ক্রিম কুনাফা রান্না করার জন্য একটা হাঁড়িতে আমি পানি দিয়ে দিছি কিছুটা পরিমাণ, তারপর এইরকম ছোট্ট রুমাল দিয়ে দিলাম। এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, তারপর কুনাফার বাটিটা এইভাবে বসিয়ে দিলাম। এখন ঢাকনা লাগিয়ে ঢাকনার ছিদ্রটা আমি বন্ধ করে দেব, যেন বাষ্পটা বের হতে না পারে। এভাবে আমি 10 মিনিট রান্না করে নেব। এদিকে আমি আগে থেকে যে আমি লাচ্ছা সেমাইটা আলাদা করে রাখছিলাম, ওই সেমাইয়ে আমি কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, আখরোট। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ইউজ করতে পারেন। গ্রিন ফুড কালার দিয়ে দিলাম 2 ফোঁটা। এখন খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিছি। এটা কিন্তু আমি ডেকোরেশনে ব্যবহার করব। এদিকে 10 মিনিট হয়ে গেছে আর এই কুনাফাটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে এই কুনাফাটাকে নামিয়ে নিব। একই হাঁড়িতে আমি স্ট্যান্ডটা বসিয়ে দিলাম আর এই কুনাফার পাত্রটা দিয়ে দিলাম। এখন কিন্তু কোনো রকম পানি এখানে নেই। চুলার আঁচটা এখন লো হিটে রেখে এই কুনাফাটাকে রান্না করে নেব আরও 5 মিনিটের মতো। তাহলে কিন্তু কুনাফার নিচে সুন্দর একটা কালার আসবে। 5 মিনিট রান্না করার পর আমি এই কুনাফাটাকে নামিয়ে নিছি। নামানোর পর গরম অবস্থায় এখানে আমি চিনি শিরা দিয়ে দিলাম। চিনি শিরাটাকে আমি আগে থেকেই খুব ভালো করে জাল করে রাখছিলাম। চিনি শিরা বানানোটা আর দেখালাম না। চিনি শিরাটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেলে এভাবে আমি রেখে দেব ফ্রিজে 2 ঘন্টার জন্য। আপনারা চাইলে 1 ঘন্টার জন্য রাখতে পারেন। আর এই তো দেখতেই পাচ্ছেন ফ্রিজ থেকে আমি বের করে নিছি। এখন মোল্ড আউট করে নেব। আমার এই কুনাফাটা সামান্য একটু কিন্তু সাইড দিয়ে ভেঙে গেছে। এক সাইডে ভাঙছে, আরেক সাইডে কিন্তু একদম পারফেক্টলি সমান আছে। ভাঙাও বলা চলবে না, সাইডটা একটু লেগে উঠে গেছে। আমার মনে হয় ঘিটা কম ব্যবহার করা হয়েছে, এই জন্য সাইডে লেগে গেছে। এখন আমি উপর দিয়ে আবার দিয়ে দিব চিনি শিরাটা। চিনি শিরা দিয়ে আমি ডেকোরেশনটা করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে ডেকোরেশন করে নিতে পারেন। আমি আগে থেকেই লাচ্ছা সেমাই আর মিক্সড বাদাম দিয়ে যেই মিশ্রণটা তৈরি করে রাখছিলাম, ওই মিশ্রণটা দিয়ে আমি ডেকোরেশনটা করে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল বাংলাদেশি স্টাইলে লাচ্ছা সেমাই দিয়ে ক্রিম কুনাফা। দেখতে যে কতটা লোভনীয় লাগতেছে মাশাআল্লাহ। আপনারা বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। এখন আমি ক্রিম কুনাফাটা আপনাদেরকে একটু কেটে দেখাবো যে কতটা পারফেক্ট হয়েছে। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন কুনাফাটা কাটার পরে কিন্তু ক্রিমটা একদম ভেঙে যায় নাই বা সাইড দিয়ে পড়ে যায় নাই। ক্রিমটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর এই ক্রিম কুনাফাটাও একদম পারফেক্ট হয়েছে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন এই ক্রিম কুনাফাটা কতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। এই ডেজার্টটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। এতে করে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।